আমাদের কাকসা থানা তো মূলত জঙ্গলমহল এলাকা। এখানে আমাদের আদিবাসীদের বসবাস, তফসিল জাতি মানুষের বসবাস। তাদের বাড়ি তিরপল দিয়ে, খেজুর খাঁটি দিয়ে, সরখাঁটি দিয়ে তারা সেখানে বসবাস করছে। অথচ তাদের আজ পর্যন্ত আবাস যোজনায় নাম উঠল না। এখন আমরা এই মানুষজনের কাছে আহ্বান করেছিলাম যে আপনারা বিডিওকে অ্যাড্রেস করে আবাস যোজনায় আপনার নাম তালিকাভুক্ত করার জন্যে ডাক নম্বর, পর্চা এবং বাড়ির যা ঠিকানা আছে দিয়ে আবেদন করে নিয়ে আসুন। এক কপি আপনি সরাসরি জমা দেবেন, আর এক কপি আমরা আমাদের বামপন্থী গণসংগঠন সমূহের পক্ষ থেকে বিডিওর কাছে নামের তালিকা সহ দরখাস্ত আমরা জমা দেব। আমরা বিগত 1 মাস ধরে পাড়ায় পাড়ায় ঘুরেছি। যারা প্রকৃত, যাদের আবাস যোজনায় নাম নেই, সেই সমস্ত গরিব মানুষের তাদের আবেদনপত্র নিয়ে আজকে হাজির হয়েছে। আমরা বিডিওর কাছে জমা দিতে গেছে, বিডিও সাহেব প্রথমে বলেছিলেন যে আমরা এই আবেদনপত্র জমা নেব না। পরবর্তীকালে আমরা যখন বললাম আপনি যদি জমা না নেন তাহলে যারা এসছে তারা এখান থেকে উঠবে না, দরকার হলে আপনার টেবিলের সামনে গিয়ে বসবে। তারপর যাই হোক, শুভবুদ্ধির উদয় হয়েছে বিডিও সাহেবের। উনি বলেছেন যে না, ঠিক আছে, আমি এটা রিসিভ করছি এবং আমার যা করণীয় আমি তা করব। আজকে কয়েক হাজার মানুষ, মায়েরা, বোনেরা, তারা বেশি করে এসছেন, কারণ তারাই সব থেকে, বাড়ি না থাকলে কষ্টটা তাদেরকেই বেশি ভোগ করতে হয়। সেই জন্যে তারা এসছেন আবাস যোজনায় নাম তালিকাভুক্ত করার জন্যে এবং তাদের বাড়ির জন্য। আর আমরা সমবেত হয়েছি আর একটা বড় কারণ, এই যে বিডিও অফিসের পাশেই বিএলআর অফিস, এ একটা ঘুঘুর বাসা। এখানে সাধারণ মানুষ তার বাপের সম্পত্তি ছেলের নামে করতে গেলে হাজার হাজার টাকা লাগে। ভেস্টের জমি, যে জমিগুলো পাট্টা দিয়েছি, সেই পাট্টা পাওয়া জমিগুলো আবার ব্যক্তিগত মালিকানায় তাদের নামে রেকর্ড করার জন্য হাজার হাজার টাকা নিয়ে তাদের নামে রেকর্ড করে দিচ্ছে। শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে জমি, খাস জমি, আমাদের তৎকালীন রাজ্যপাল ত্রিভুবন নারায়ণ সিং, যিনি এখানে এসে আদিবাসীদের জন্য, ক্রীড়া সংস্কৃতির জন্য যে মাঠে তিনি বাড়ি বানিয়েছিলেন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এসছেন, সেই জমি আজকে ব্যক্তিগত মালিকানায় রেকর্ড হয়ে যাচ্ছে। এই বিএলআর অফিস সরকারি জমি, সেই জমি রেকর্ড হয়ে যাচ্ছে। তারা সেই জমি বিক্রি করে দিচ্ছে। আমাদের 100 দিনের কাজের টাকাতে যে গাছ লাগানো হয়েছিল, সেই গাছ বিক্রি করে বড় বড় মাফিয়ারা, তৃণমূলের নেতারা, তারা সেই জায়গা দখল নিচ্ছে, আর বিজেপির নেতারা তারা বিক্রি করছে। এই জন্যে আমরা বিএলআর কাছে এসেছি। আমরা 15 দিন টাইম দিয়েছি। 15 দিনের মধ্যে এই সমস্ত সম্পত্তি সরকারি নামে রেকর্ড করতে হবে। তা যদি না করে 15 দিন পর কাকসা, হাউসগ্রাম, লাউদা এলাকার হাজার হাজার আদিবাসী এসে আসবে এই বিডিও অফিসে। যতক্ষণ পর্যন্ত না এই আদিবাসীদের নামে এই জমি রেকর্ড করছে, ততক্ষণ উঠবে না। আন্দোলন, লড়াই করার জন্যই আজকে আমাদের এই প্রস্তুতি। আগামী দিনে এই 3টে ইস্যু নিয়ে আমরা গোটা কাকসা ব্লকে আবার আমরা কিছুদিনের মধ্যেই ওই রঘুনাথপুরের মঠে হাজার হাজার আদিবাসী মানুষের জমায়েত করব। আমরা দেখতে চাই, এই সরকারকে দেখতে চাই, আমরা দেখতে চাই সরকারের এই মদতপুষ্ট সরকারি অফিসারদের, যারা এইভাবে গরিব মানুষকে বঞ্চিত করছেন, আদিবাসীদের বঞ্চিত করছেন, যারা, তাদের বিরুদ্ধে লড়াইটা এভাবেই হবে। আমাদের অধিকার আমরা আদায় করব, স্বাভাবিক। এখন সাংবাদিকদের, তারা রসে পড়বেন। সাংবাদিক বন্ধুরা যারা এখনো পর্যন্ত, যাদের মনুষ্যত্ব রয়েছে, যারা এখনো গরিব মানুষের, আদিবাসী মানুষের কথা ভাবেন, যারা দায়বদ্ধ মনে করেন যে আমরা এই গরিব মানুষগুলোর জন্য, তাদের ন্যায্য অধিকারের জন্য আমাদের লেখনীকে কাজে লাগাবো, সেটুকুও সহ্য করতে পারছে না আজকের বিডিও সাহেব। আজকে সাংবাদিকদের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আপনারা কেন এইসব লেখালেখি করছেন, এটা যেটা ন্যায়সঙ্গত সেটা লিখবে না। আপনি নাকি উন্নয়ন করছেন সরকারি জমি, আদিবাসীদের জমি, আপনি যে মাফিয়াদের বিক্রি করে দিচ্ছেন।
আজকে বালির টাকা লুটপাট হচ্ছে। আমার অজয়ের বালি, আমার দামোদরের বালি 600 টাকার বালি আজকে 3600 টাকায় কিনতে হচ্ছে। এবং বিডিও বিএলআরও গোটা একেবারে হচ্ছে যে কালীঘাট থেকে শুরু করে একটা চক্র তৈরি হয়েছে, খালি লুট করা হচ্ছে এদের কাজ। তবে এই জিনিস বেশি দিন চলবে না, মানুষের ঘুম ভাঙবে। আমরা শ্রীলঙ্কাও দেখলাম, আমরা দেখছি আস্তে আস্তে মানুষের ঘুম ভাঙবে, সব মানে সমস্ত বিচার করে আদায় করে নেবে।